হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আমি এই ভিডিওটা করেছিলাম ঈদের আগের দিন ঠিক দুপুরবেলা। সেদিন আমি গিয়েছিলাম গ্রোসারি কিছু আইটেম কিনতে, যেহেতু আব্বু একটু বিজি ছিল তাই কাজটা আমাকেই করতে হয়েছিল। তবে আমি যখন ঢাকায় একা একা থাকতাম তখন কিন্তু বাজার আমি সবসময় নিজেই করতাম, কারণ আমাকে একা রান্না করে খেতে হতো। তাই বাজার নিয়ে আমার তেমন একটা প্রবলেম হয় না, আমি খুব ভালো বাজার করতে পারি। এটা নিয়ে তেমন আমি স্ক্যার্ডও না। সো আমি অটো নিয়ে চলে গেলাম কালীবাড়িতে। আমাদের এখানে মেইনলি সবাই কালীবাড়িতেই বাজার করে, মানে বড় বাজার যেগুলি আর কি। আমি কি কি কিনবো সেটার একটা সুন্দর লিস্ট আমি আগে থেকেই করে রেখেছিলাম, তাই দোকানে গিয়ে আমার তেমন একটা হ্যাসেল হয়নি। চাচাকে দেওয়ার পর চাচা লিস্ট দেখে সবগুলি বাজার আমাকে ব্যাগে তুলে দিয়েছে। তারপর দোকানের একটা ছেলে ছিল, সে আবার সেই ব্যাগটা আমাকে রিক্সায় তুলে দিয়েছে। তো আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আম্মুকে বাজারটা দিলাম। আম্মু এখানে বের করে করে দেখছিল সবগুলি বাজার ঠিক আছে কিনা। এখানে আমি তেল কিনেছিলাম, সেমাই, চিনি, সাবান কিনেছিলাম, আম্মুর আবার চুলের কালার কিনেছি, তারপর এখানে কোকো নিয়েছিলাম একটা। সব কিছু মিলিয়ে মানে বাসার যা যা লাগে মোটামুটি সব আমি নিয়ে নিয়েছি। আম্মু তাই চেক করে দেখছিল সব কিছু ঠিক আছে কিনা। অনেক মেয়ে আছে যাদের মুখে বলতে শোনা যায় এইটা পারি না সেইটা পারি না, তবে আমার কাছে মনে হয় নট অনলি মেয়ে অথবা ছেলে, সবাইকেই সব ধরনের কাজ শিখে রাখতে হবে, আর যে কোনো সময়ই এটা প্রয়োজন পড়তে পারে। যেমন বিদেশে গেলে বিদেশে কিন্তু সবার নিজের কাজ নিজেই করতে হয়, সেখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, কিংবা হেল্প করার মতো পাশের বাসা থেকেও কেউ আসে না, আমাদের দেশে যেরকমটা হয় আর কি। তাই আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে সব ধরনের কাজ শিখে রাখা নিজের জন্যই ভালো। তো আমি এখানে চালও কিনেছিলাম, চাল নিয়েছিলাম 10 কেজি। তো এই জন্য আমার ব্যাগের ওয়েটটাও কিন্তু অনেক বেশি ছিল। তো রাস্তা থেকে আমাকে নামিয়ে দিয়েছে, সেখানে আবার আমার পাশের বাসায় এক আপু ছিল, তাকে দিয়ে আমি আমার বাসা পর্যন্ত এনে নিয়েছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড কমেন্টস করবে। আল্লাহ হাফিজ।